আপনার পেটে রাজনীতি থাকুক, আপনি কাকে ভোট দিবেন না দিবেন এটা আপনার কী করে। এখন রাস্তায় আপনি প্রমাণ করতেছেন, ও টেলিভিশনের পর্দায় দেখলে বলে ও আচ্ছা উনি তো বিএনপির, উনি তো আওয়ামী লীগের। সাইফুর রহমান সাহেবের একটা মানে কমেন্ট আমার এখনো মনে পড়ে। উনি বলেছিলেন, সামবডি ফর আওয়ামী লীগ, সামবডি ফর বিএনপি, নোবডি ফর বাংলাদেশ। বাংলাদেশ এ ঠিক বাস্তব। কোনো দেশে এত বিপুল সংখ্যক সাংবাদিক হত্যা মামলার আসামি হতে পারেন, তারা কেন কেন জামিন পাবে না? সরকার আর সাংবাদিক এরা তো শত্রু না, শত্রু না তো, এটা দেশের নাগরিক, দেশের ভালো চায়। সরকারের প্রাইম অবজেক্টিভস কি? এটা দেশের ভালো 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 করা। আর সাংবাদিকের কাজ কি? সেও তো ভালো করতে চায়। দুইজনের দুই পথ। এই ইমপ্লিমেন্টেশন করতে গেলে সরকার ভয় পায় যে তার সব গোপন তথ্য, কে টাকা পাচার করেছে, কে কোথায় কি করেছে, সব খবর সামনে এসে হাজির হয়ে যাবে। এই জন্য সে মনে করে যে আমি নিয়ন্ত্রণ করতে পারি, সে চাইবেই, আমি তাকে দোষ দিব না। কিন্তু এর আদর্শ সমাজে এটা তো ওইরকম না। কিন্তু আমরা তো ঐক্যবদ্ধ না, আমরা তো একে অপরের রাজনীতিভাবে বিভক্ত হয়েছি। আপনার পেটে রাজনীতি থাকুক, আপনি কাকে ভোট দিবেন না দিবেন এটা আপনার কী করে। এখন রাস্তায় আপনি প্রমাণ করতেছেন, ও টেলিভিশনের পর্দায় দেখলে বলে ও আচ্ছা উনি তো বিএনপির, উনি তো আওয়ামী লীগের, আর উনি তো জাতীয় পার্টির, অথবা উনি। সাইফুর রহমান সাহেবের একটা মানে কমেন্ট আমার এখনো মনে পড়ে। উনি বলেছিলেন, সামবডি ফর আওয়ামী লীগ, সামবডি ফর বিএনপি, নোবডি ফর বাংলাদেশ। এ ঠিক বাস্তব, এটাই তো সত্য। তাহলে এখন কি সামবডি ফর আওয়ামী লীগ, এটা তো ভাগ হয়ে গেছে। সামবডি আওয়ামী লীগের জন্য ছিল, এখন কি তাহলে সামবডি ফর আচ্ছা আপনি বলেন, এটা কি দুঃখের কাহিনী? কোনো দেশে এত বিপুল সংখ্যক সাংবাদিক হত্যা মামলার আসামি হতে পারেন? মিথ্যা। এখন তো অনেক ক্ষেত্রে মিথ্যা, অনেকটাই মিথ্যা, কিন্তু মামলায় আছেন কী কারণে? আমরা তাদের ব্যাপারে একটা স্টেটমেন্ট হয় আমাদের। আপনি আমারে বলেন তো, আমি আপনাকে বলবো, মামলাগুলো ঘেটে যদি দেখা যেত বা দেখা যায় যে এই মামলা সঠিক না, তাহলে কি আমাদের সম্পাদক পরিষদই বলেন আর মালিকদের সংগঠন বলেন, তারা কেউ কি বিবৃতি দিয়েছেন? বলেন না। 16 মাস পরে আমি আপনার এখানে স্বীকার করতে পারি আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি। আমি মনে করি যে এটা করা উচিত ছিল এই কারণে। হ্যাঁ, সব মামলা ভুল না হতে পারে, আমি ধরতেছি যে মামলা যদি সঠিক না হয় তাহলে আমরা কেন কথা বলবো না, আর বা তারা কেন জামিন পাবে না? তাহলে কথা বলছেন না কেন আপনারা? বলছি না যে রাজনৈতিক কারণে আমরা বিভক্ত। ও বেটা জেলে গেছে, হাত তালে দিতেছি পয়সা, এটা যে আমার উপরে আসবে না কাল সকালে, এটা আমরা ভাবি না তো। এটাই মূল সমস্যা তো আমরা। আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন গঠন করেছিল, তার ভিতরে একটা কমিশন ছিল গণমাধ্যম সংস্কার কমিশন। গণমাধ্যমের সংস্কার কতটুকু আসলে হয়েছে? কি হবে কমিশনের রিপোর্ট কি আপনার কাছে আসছে, বা কমিশনের রিপোর্ট কি সরকার বাস্তবায়ন করেছে? এইটা কেন কোনো কমিশন হয়েছে, সময় নষ্ট হয়েছে। মানে অনেক 16-17 মাস লাগার কথা ছিল না, 3-4 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে গেলে ইউনূস সাহেব জাতির সামনে একটা দেবতার মতো হতে পারতেন। কিন্তু এখন তো তার সামনে অনেক চ্যালেঞ্জ।